মানে উত্তরা ম্যাডামের নাম শুনছি যে তাই ভালো কাজ করে, ফেসবুকে দেখছি, ঘটনাও দেখছি, ওই হিসাবে আমি ভাবছি কি আমি তাদের কাছে যাই কোর্স করুম। আমি কি তাদের কাছে গেছি, তাদের কোর্স বাবদ আমার কাছে 85,000 টাকা নিছে আমার কাছ থেকে। এবং তাদের প্রোডাক্ট যে আমার কাছে সেল করছে ওইখানেও তাই আমার লোকে প্রতারণা করছে। প্রোডাক্টের মধ্যে সব ফার্স্ট কপির প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, সব প্রোডাক্ট আমার কাছে আছে। এবং ঘরে যখন খুললে দেখি প্রোডাক্টের এমআরপি নাই, অথচ তাই আমার থেকে এমআরপি ছাড়। তাই তুমি অন্তর মতো বিশ্বাস করছি, তাই এত টাকার প্রোডাক্ট দিছি আপনারা, তুমি কোনিকা দিলে তো ঘরে দিই একটার এমআরপি আছে আর একটা নাই, তার মানে আমার এখানে একটা ফ্রড। ঠিক আছে, এরপরে তাই আমার কি করছে, আমি তো বুঝে গেছি ব্যাপারটা যে তাই আমার শিখাইতো না ভালো করে, কারণ তাই অনেক স্টুডেন্টের লোক, প্রতিটা স্টুডেন্টের লোক তাই এমন করতেছে উত্তরা নাথ দিয়া, মানে তাই ফেসবুকের নাম উত্তরা নাথ দিয়া। এবং তাই একটা বিউটি পার্লার আছে, এটা হয়েছে গোলবাজার একদম এমবিবি ক্লাবের লগে, বিশাল বড় সাইনবোর্ড। ঠিক আছে, তাই আজকের থেকে 3 বছর আগে এটা লইছে, 1.5 বছর ধরে বিজনেস করছে এবং প্রচুর, মানে আমার কাছে আমি এখন কিছু কইতাম না, আমারটাই আমি কইলেও অনেক কথা বাইরে যাবো গা। এখন আমার কথা হচ্ছে তাই আমার লোকে ফ্রড করছে। আমি তাই কইছি যে ম্যাডাম আমার সার্টিফিকেট লাগবে, আমি দোকান খুলব। ফ্রড করছে কইতাছি, এটাই কইতাছি। আমি কইছি ম্যাডাম আমি তো বুঝতে পারছি তাই আমার সার্টিফিকেট দিত না, ঝুলাইতেছে, এবং তাই কাজও আধা শিখাইছে ঝুলাই রেখে দিছে। ফ্রডটা হয়েছে তাই আমার থেকে টাকা যেটা নিছে এটা নিয়ে তাই আমার প্রপার ক্লাস করাইছে না। যখন তার কাছে আমি সার্টিফিকেট চাইছি তাই মানে 3 মাস ধরে ঘুরাইতেছে, দিমু দিচ্ছি 4 মাসের কোর্সের কথা কইয়া ক্লাস করতে গেছে। আমি গেছি মেকআপ, বিউটিশিয়ান, কসমেটোলজিস্ট, এস্থেটিক্স 4টা কোর্স করতে গেছিলাম তার কাছে। 4 মাসের লিখে তাই আমার টাইম নিছে। আমার থেকে কইছে 4 মাসের মধ্যে তোমার আমি কমপ্লিট করাই দেব। তাই প্রথমে কইছে 1 লাখ, এরপরে আমার কাছে তুমি যদি 4টা কোর্সে 1 লাখে ভর্তি হও, মানে তাই কইছে আর কি আমি এই জিনিসটি শিখাই, তুমি যদি 4টা কোর্সে 1 লাখে ভর্তি হও তোমার আমি ডিসকাউন্ট দিয়া 85 করে দিব। আমি চিন্তা করলাম ঠিক আছে ভালো, আমি 4টা কোর্সে ভর্তি হয়ে গেলাম, আমি 85,000 টাকা 15 দিন আগে যেদিন জয়েন করছি সেদিন 85, 15 দিন পরে আরো 15 অর্ধেক, 15 দিন পরে আরো অর্ধেক, এটি আমি অনলাইন পেমেন্ট করছি। ঠিক আছে, এরপরে তাই আমি বুঝে গেছি তাই টিক্সটা, তাই নিয়ে সেটা একটা মানে ধরেন একটা কিছু শিখাইছে আর কি, মানে একটা জায়গার মধ্যে আমরা স্টেবল করে রেখে দিচ্ছে। তাই লড়াও না সবাই লোকে, মানে তাই মেন আমার কথা তুই যদি কসমেটোলজিস্ট শিখানোর কথা টাকা নিছ, তাহলে তুই আমার প্রপার কসমেটোলজিস্টের কোর্স শিখা। তুই নিডলিং শিখাইছস না, তুই ডার্মা প্লেনিং শিখাইছস না, তুই ডক্টর পেনের ট্রিটমেন্ট শিখাইছস না, পিলিং শিখাইছস না, তুই কোনো কি কম অনেক কিছু ব্যাপার আছে, তাই কিচ্ছু শিখাইছে না। তাই ভাবছে আমি কিছু বুঝলাম না, তাই আমার ম্যাসাজ করুন শিখাইছে, হেয়ার কাট কইছে শিখাইবা নেই, কয় আমার কিন্তু হেয়ার কাট হয় না, মানে নিচে কিন্তু শিখাইবো কয়া টাকা। বিউটিশিয়ানের লেগে 35,000 টাকা নিছে, মানে 85-র মধ্যে 35 আছে বিউটিশিয়ানের লেগে। তাহলে কইতে গেলে যে এই ইয়াতে 2 নম্বর করা হচ্ছে এক্স্যাক্টলি, সবার লগে বাটপারি করতেছে তাই, কিন্তু সবাই কিছু বুঝতেছে না। এবং তাই এমন ভাবে ম্যানিপুলেট করে মানুষের রাখতেছে, সবাই ভয়ে ডরে, তাই এমন ভাবে মানে এমন ভাবে ইমোশনালি মানুষের লগে গেম খেলে, যার কারণে এবং তাই বহুত বাজে কাজের লগে যুক্ত। হ্যাঁ, মানে যুক্ত বলতে তাই ইমোশনালি গেম খেলে মানুষের লগে বাজে কাজ বলতে আমরা ইমোশনালি খেলছে, আমার ফ্যামিলির মতো মিশে গেছে আমার লগে গিয়া, এমন সবাই ফ্যামিলির লগে গিয়ে মিশে গিয়া তাই কিনা করে, তাই মানে এমন একটা ভাব দেয় তোমরা তো আমার আত্মীয়, এটা করতে মানে তাই এই টিক্স করে তাই মেয়ে মুদ্রা করতেছে, তাই সার্টিফিকেট দিত না টাইমলি, দিছেও না, আমি পাইছিও না। আর তাই যে ফ্রড করছে এটার যথেষ্ট এখানে আমরা আছি ওখানে আমার বেশে মানে ওখানে আছি 8-10 জন। 2 ঘন্টা খোলার পেছনে কি পুরো প্রতারণার একটা চক্র? না না, এটা আমি কইতে পারি না, আমি তাই দোকান খুলে, আমি তো গতবার গেছি আর ধরেন 6-7 মাস আগে তাই দোকান ওপেন করছে। আমি যাওয়ার আগে কি না কি আমি জানি না, আমি যাওয়ার পরে যা দেখছি আমি তাই খুশি। কি কি দেখছো? ওই তো তাই শিখানো কাজ লইয়া টাকা নিতেছে কিন্তু শিখাইতে না, সেখানে কাজলে টাকা কি টাকা তাও 60,000 70,000 কাজ শিখায় না 10 টাকারও, বুঝছেন নি কথাটা? প্রতারণা শিকার হইছে এক্স্যাক্টলি। আজকে কি করতে আইছেন? আমি এফআইআর করতে অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা হয়েছে, আমি আমার কাছে মেসেজ আছে, আমি কি করছি তাই আমি কইছি দেখো ম্যাডাম তুমি আমার লগে কথা কও, সার্টিফিকেট দাও। তাই আমি 3 মাস ধরে তাই আমার ঘুরাইতেছে। আমি কইছি তুই দোকান, আমি ট্রেড লাইসেন্স যেদিন বাই করছি আমি গিয়ে কইছি ম্যাডাম আমার ট্রেড লাইসেন্স বাই দিয়ে গেছে গা, আমার সার্টিফিকেট তো লাগবো, আমার কিন্তু 15 তারিখের ভিতরে সার্টিফিকেট দিবা। কইছে হ কোনিকা দি তোমার 15 তারিখের ভিতরে আমি সার্টিফিকেট দিয়ে তোমার। কইছি ম্যাডাম আমার তো টিলিং বাকি রয়েছে, এটি তোমার আমি 5 দিনে শেষ করলাম, আমার কাছে মেসেজ আছে। আমি কইছি ওকে ঠিক আছে। আমি তো বুঝাচ্ছি তাই কিছুই করতে পারতো না, তাই করা শিখাই তুই না, আমি বুঝে লেছি তাই। এরপরে আমি তবুও কিছু কইছি না, আমি কি করছি এরপরে দিয়া পরশু দিন আমি তাই আমি যখন কইছি ম্যাডাম আমি বুঝে লেছি যাবো না, তুমি আমার সার্টিফিকেট দিবা, আর নাইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হইতো না। এই এরপরে তাই তুমি আয়ো দিলে আমার বাড়ি, আমি গেছি তাই নিচে গিয়ে 2 ঘন্টা দাঁড়াই দিছি, তাই পাই না, তাই গেছে উদয়পুর। তাই বাবা এরপরে গেছি আমি তার মালিকের ঘরে গিয়ে পুরা ঘটনা কইছি তাই মালিকরে আমি, তাই যেই মালিকের থেকে ঘর ভাড়া নিছে এই মালিকরে আমি পুরা ঘটনা ভাঙ্গিয়া কইছি এবং মালিকরে কইছি মেশো আপনার এখানে যদি থানা পুলিশ হয় আপনি আমার নেক্সট টাইম দুষছেন না। কিন্তু আমি বিচার চাই যে সবার লগে প্রতারণা হয়েছে 1 নাম্বার, আমার লগে তো হয়েছেই। এবং তাই কি করছে, আমি আইছি না থানাতে, আমি যখন তাই মেসেজ লিখছি যে ম্যাডাম তুমি আমার সার্টিফিকেট দিছো, তোমার সার্টিফিকেট আমার দরকার নাই, তুমি আমার 60,000 ব্যাক করো, আমার মেসেজ আছে আমার কাছে, আর নাইলে কিন্তু তোমার আমি 6 পয়সার বেলও রাখতাম না। তাই এই কথাটা শুনে তাই আমার কোনো রিপ্লাই নাই দেয়, তাই ডাইরেক্ট থানাতে আমার নামে কমপ্লেন করছে কালকে। থানার থেকে ফোন গেছে পরে আমি বুঝে লাইছি, আমি থানার তারা কিছু জিজ্ঞেস না, আমি আজকে আইসি আয়া যখন শুনছি তাই নিজে ফ্রড হয়ে যায় আমার ফ্রড প্রমাণিত করতেছে, এই লিগে আমি এখন অ্যাফেয়ার করুন তাই নামে, যেটা আমি করতে চাইছিলাম না, কিন্তু তাই মানে বাধ্য করছে থানা তাইতে। আমিও একটা যথেষ্ট ভালো বাড়ির বউ, ভালো বাড়ির মেয়েও, আমার থানা পুলিশের দরকার নেই। ঠিক আছে, আমি চাইছিলাম তাই ভাতা দিয়া আমি যাতে সইরা থেকে, আমি এখন আমার প্রতারণা করছে তাই আমার তাই এটা খেসা দিতে আমি বিচার চাই।
বাস। কি নাম আপনার? কণিকা চক্রবর্তী। যিনি প্রতারণা করেছেন ওনার নাম কি? উত্তরানাথ। উত্তরা নাথ। আর ওনার পার্লারটার নাম কি? পার্লার নাম হচ্ছে উত্তরাস মেকওভার অ্যান্ড বিউটি কেয়ার জোন। এটার ঠিকানা হচ্ছে গুলবাজার এমবিবি ক্লাবের সঙ্গে একদম। তো এরকমভাবে প্রতিনিয়ত মানুষ এরকম প্রতারিত পা দিতেছেন, কি করবেন কি আর কমো, মানে কোয়ার কিছু নাই। আজকালকে এটা বুঝতেছি যে ভালো মানুষ আছে পৃথিবীতে, ভালো মানুষ আছে ঠিক আছে, কিন্তু ভালো মানুষ আছে দেখে পৃথিবীর ঠিক রয়েছে, কিন্তু ভালো মানুষের থেকেও খারাপ মানুষের সংখ্যা বেশি। কিন্তু মানুষ চিনতে পারে না, ইমোশনালি ফ্রড হয়ে যায়। ইমোশনালি মানুষ, অনেক মানুষ আমি এমন দেখছি যার ইমোশনাল, তাই তো ইমোশনালি বাটপার, তাই ইমোশনালি মানে ইমোশনালি তাই খেলে, তাই মানুষের তাই পেটের ভিতরে ঢুকিয়া তাই তোমার লোকের বাইল দিয়েছে, তাই ইমোশনালি খেলে মানুষের, তাই সবচেয়ে বেশি খারাপ। আপনারা খুব দিলাম ওইটা ভালো কথা, কেউ ইমোশনালি খেলনটা ঠিক না। প্রথম হয়েছে গিয়ে পুলিশ আমার ফোন করছে কালকে, আমি তাই জিজ্ঞেস করছি না কেলিকা তাই আমার ডাকাইছে। আমি বলছি ঠিক আছে ম্যাডাম, আপনি কোন থানা থেকে করতেছেন? কইছি আমি পূর্ব থানা থেকে করতেছি। আমি কইছি কয় আপনি কালকে 11টার সময় আইবেন। আমি তো বুঝে লেছি যাবো যাক, কেলিকা ডাকছে না ডাকছে আমি তাই জিজ্ঞেসও করছি না। আজকে আইসি পরে আমার তো 3টা বাচ্চা আছে ঘরে, ঠিক আছে। আমি আজকে আইসি পরে ম্যাডাম আমার একটু লেট হয়ে গেছে গা, ঠিক আছে। তাই আমার ফোন করে প্রথম কইছে আপনি কই? আমি আমি জ্যামে আটকে গেছি। এরপরে আরটু ধরেন আরো আধা ঘন্টা পরে ফোন করছে। আমি কইছি ম্যাডাম আমি আইতাছি আমার ঘরে 3টা বাচ্চা আছে, তাই আমার বেটকে পাচ্ছে হ্যাঁ করে উঠছে। আমি দেখেন আপনার আমরা বেটকে না, আমি আইতাছি রেখে দিছি। এরপরে আমি ঢুকছি পরে ঢুকে দেখছি উত্তরানাথ তার বাবা বইয়ে রয়েছে ভিতরে। এবার আমি ঢুকছি পরে, ঢুকনের পরে তাই আমার কি হয়েছে তখন আমি তার লোক কথা, তাই আমার লোক কোঅপারেটই করছে না। প্রথমে তাই আমরা যাইচ্ছাতে ব্যবহার করছে, ইভেন তাই লোক পর্যন্ত ব্যবহার করছে যাইচ্ছাতা, তাই না সামনে। হ্যাঁ ওই যে মহিলা যেখানে বইয়ে রয়েছে যা ইচ্ছাটা, মানে প্রথমে আমরা হ্যাঁ আপনার কথা করেন না, আপনি কি হ্যাঁ আপনি এটা করছেন, আপনার তো সার্টিফিকেট দিয়েছে, আপনার কারবার শেষ। আমি না, আমার যেহেতু থানা টানছে আমি নিউট্রাল আসলাম, যেহেতু তার লিগে আমার থানা টাউন লাগছে, তো এলে আমি তো সার্টিফিকেট ওইবার মানতাম না। আমি তো থানা টাউন নামাই আনা, তাই আনাইছে থানা, তাই ফ্রড। অথচ তাই আমার নামে তাই বুঝাপেটা করতে এখানে আছে। আমি যখন 3 দিন আগে তার ঘরের নিচে দাঁড়াই রয়েছিলাম বুঝাপেটা করানোর লিগে, তখন তাই আইছিল। তাই সারাদিন রাস্তার মধ্যে ঘুরে, তাই গাড়ি দিয়ে ঘুরছে আর আমরা দাঁড়া করে রাখছে রাস্তার নিচে। প্রত্যেকটা মানুষের লোক এমন করে। এখন আপনার বক্তব্য কি যে পয়সা নিয়ে আপনার কাজ শেখানো হয়েছে না? হ্যাঁ পয়সা নিয়ে কাজ হয়ে গেছে না, এখন তো আমি থানাতে গেছে আমি কাজ শিখাই দিব। আমি কিছু 4 মাসের লিগে ভর্তি হয়েছিলাম, এখন আমার 1 বছর পাই দিয়ে গেছে। আমি দোকান খুলে লাইতেছি, আমি অলরেডি কলকাতা গিয়ে আমি আমার কাজ শিখতে হয়ে পড়ছি, তাই এটা 13 পয়সা কথাটা বুঝাতে পারছি। এরপরে বুঝে লেছি কলকাতার কাজ শিখানোর পরে আমি জানানোর পরে আমি বুঝে লেছি যে তাই আমার কাছে ফ্রড করতেছে, কারণ ওইখানে সেখানে ধান্দা, তাই সেখানে ফ্রড করতেছে আমি বুঝে লেছি। তখন আমি এইবার আমারও তুই কতটুকু ফ্রড করতে পারো আমি তোরা দেখুন। আমিও ধৈর্য ধরে তাইর মতনই খেলে গেছি, কারণ আমার অন্যায় সহ্য না, আমি অন্যায় সহ্য করিও না, কোনোদিন করতামও না। আর অনেক মেয়েরা আছে যারা তাই ফ্রডের শিকার হয়ে রয়েছে। আমি প্রমাণ চাইলে প্রমাণ আপনারা দিয়ে দেবো।